নমস্কার। লাস্ট মার্চ মাসের পর থেকে বাংলাদেশের কতগুলো ঘটনা যে ঘটেছে সেই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ আবারও জাগ্রত এবং আওয়ামী লীগ বাংলাদেশে অতি দ্রুততার সাথে আসছে। কেননা সরকারের কথাবার্তা, সরকারের সর্বত্র যে পদক্ষেপ, তাতে আওয়ামী লীগ সম্বন্ধে সরকার বারবার সচেতন অবস্থাতেই আছে। গোপালগঞ্জ থেকে শুরু করে গোপালগঞ্জের ঘটনা সবচেয়ে বেশি নাড়িয়েছে। আওয়ামী লীগ যে বাংলাদেশে এখনও প্রবল শক্তিশালী সেটা প্রমাণিত করেছে গোপালগঞ্জ। তারপরেই সচিবালয়ে ছাত্রদের আন্দোলন, 6 দফা আন্দোলন। এছাড়াও বাংলাদেশে একের পর যে এক আন্দোলন চলছে, অর্থাৎ গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন লক্ষ্য করা গেছে, এরপরে চাকরির দাবিতে যে আন্দোলন করা গেছে, মেডিকেলের যে স্টুডেন্টরা বাংলাদেশে আন্দোলন করেছে, একটার পর একটা আন্দোলন ঘটনা, সব কিছুর পেছনেই কিন্তু সরকার আওয়ামী লীগকে দেখতে পেয়েছে। সরকার এতটাই ভীত এবং সন্ত্রস্ত, যে কোনো লোক সমাগম অথবা মিটিং মিছিল সবই আওয়ামী লীগের ষড়যন্ত্র বা এর মধ্যে আওয়ামী লীগ আছে, এরকম একটা ভয়ভীতির মধ্যে কিন্তু সরকার চলেছে। এবং যত দিন যাচ্ছে সরকারের মধ্যে এই স্পষ্টতা আরও বেশি আসছে। এবং লাস্ট যে 10 দিন বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করল ইউনূস সরকার, তারপরে পরপর 3 দিন সর্বদলীয় বৈঠক ডাকলেন ডক্টর ইউনূস। এসবই তাঁরই লক্ষণ, একটার পর একটা ঘটনা তাঁরই লক্ষণ প্রমাণিত করে। বাংলাদেশের সেনা এবং পুলিশ সর্বত্রই কিন্তু টহলদারি করছে এবং সর্বত্রই সরকারের নির্দেশে আওয়ামী লীগকে খুঁজে বেড়াচ্ছে কোনখানে আওয়ামী লীগের সমর্থক কর্মী আছে। সুতরাং সরকারের যে সকল কাজকর্ম, সরকারের যে সকল গতিবিধি, তা সব কিছুর মধ্যেই আওয়ামী লীগকে দেখছে, আর দেখবেই না কেন। মার্চ মাসের পর থেকে ঘটনাগুলি যেভাবে একটার পর একটা ঘটেছে, তাতে আজকে বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে বেশ বড় সংখ্যক মানুষের মধ্যে অনুভূতি এসছে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে আবারও ঘুরে আসছে। জনপ্রিয়তার নিরিখে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি একাধিকবার বলেছিলাম যে জনপ্রিয়তার দিক থেকে আওয়ামী লীগ এখনও কিন্তু সবার ওপরেই আছে জনপ্রিয়তার দিক থেকে। এবং পরবর্তীকালে আমি লক্ষ্য করেছি যতগুলো সমীক্ষা হয়েছে, সমীক্ষাও কিন্তু অপরদিকে আওয়ামী লীগকেই এগিয়ে রেখেছে। এটা একটা বড় লক্ষণীয় বিষয়। এছাড়াও এনসিপি, বিএনপি এবং জামাত, এই যে প্রধান দল আছে, এই যে সমষ্টিগতভাবে চলবার চেষ্টা করছে, এদের মধ্যেও কিন্তু মতপার্থক্য এবং এদের মধ্যেও কিন্তু ভাঙন লক্ষ্য করা গেছে। এনসিপির জন্মকালীন যে হরোস্কোপটা আমার কাছে আছে, সেইখানে কিন্তু এনসিপির বর্তমানে অন্তর্দশায় কিন্তু শনি আছে। শনি কি করে? শনি কিন্তু ভাঙন সৃষ্টি করে, দলের মধ্যে থেকে দলের লোকেদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি করে, বা জোটের মধ্যে জোটকে ক্রমশ ভাঙার দিকে এগিয়ে নিয়ে যায়। ফলে বর্তমানে কিন্তু লক্ষ্য করা গেছে, আমি আমার লাস্ট 2টো ভিডিওতেই বলেছি, অন্তর্দশায় কিন্তু এনসিপির শনি চলছে, শনির কিন্তু অন্তর্দশা চলছে। সেক্ষেত্রে কিন্তু এনসিপির সময়কাল কিন্তু ভালো না। এবং এনসিপি এখনও পর্যন্ত যে তাদের লোগোটাকে স্থির করতে পারেনি, অথবা সরকার থেকে তারা স্বীকৃতি পায়নি, অনেক কিছু চিন্তার বিষয় কিন্তু আছে। গ্রহগত দিক থেকে একমাত্র শনির অন্তর্দশা এই সময়কালে এনসিপিকে আটকাবার চেষ্টা করছে। এবং এই সময়কালে কম বেশি দেখা যাবে যে এনসিপির মধ্যে অন্তর্কলহ বাড়ছে। শুধু এনসিপির মধ্যে নয়, অন্তর্কলহ লক্ষ্য করা যাবে
তার সমর্থিত দলগুলির মধ্যেও। ফলে এই সময়কালে কিন্তু সরকার আরও বেশি আওয়ামী লীগের ভূমিকাকে সর্বত্রইভাবে লক্ষ্য করা গেছে। ভিডিওটার প্রকৃত কথাটা আমি যেই উদ্দেশ্যে ভিডিওটা আমি আজকে প্রকাশ করেছি, আওয়ামী লীগের প্রত্যাবর্তন, সরকার যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনকে অনুভব করছে এবং বাংলাদেশের দুটো সংবাদ মাধ্যমে দেখলাম ভারত নাকি ষড়যন্ত্র করছে, হঠাৎ করে যুদ্ধ লাগিয়ে দেবে এবং যুদ্ধ লাগিয়ে দিয়েই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে। মানে সর্বত্রই আওয়ামী লীগের ভয় সরকার চালাচ্ছে, ভয়ভীতির মধ্যেই সরকার চালাচ্ছে। ভারতকেও এর মধ্যে জড়িয়ে দিয়েছে যে ভারতবর্ষ নাকি হঠাৎ করে যুদ্ধ লাগিয়ে দেবে। লাস্ট দুটো টিভি চ্যানেলে এরকমই কিন্তু সম্প্রচার করছে। সুতরাং এই সকল যে বিষয়, অর্থাৎ আওয়ামী লীগ যে প্রবল শক্তি নিয়ে এবং এরা যেটা ভয় পাচ্ছে যে দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে, প্রবল দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরছে এবং আওয়ামী লীগকে আটকাতে লাগবে, এই রকম যে একটা ভয়ভীতি আছে, গ্রহগত দিক থেকে বিচার করে আমি বলতে পারি এনসিপির বর্তমান যে সময়কাল চলেছে এবং এনসিপির অন্তর্কলহ এবং সমর্থিত দলগুলির মধ্যে যেরকম মত পার্থক্য বাড়বে, তাতে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি বলতে পারি কোনো দাঙ্গা নয়, কোনো হাঙ্গামা নয়, কোনো সন্ত্রাস নয়, বাংলাদেশের সাধারণ মানুষের দোয়াতেই আওয়ামী লীগ আবারও ফিরবে। সুতরাং একটা লক্ষণীয় বিষয়, কোনো সময় আন্দোলন বাড়াতে লাগে, কোনো সময় আন্দোলন কমাতে লাগে, কোনো সময় বিনা আন্দোলনের ছাড়াই নিজের পজিশনকে পাওয়া যায়। এখন কিন্তু যেই ঘটনাগুলি ঘটছে বাংলাদেশে, যারা সরকার চালাচ্ছে তাদের মধ্যে যেরকম একটা ঘটনা ঘটছে, সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের খুব একটা বেশি আন্দোলন, সভা সমিতির খুব একটা বেশি প্রয়োজন এই সময় হবে না। বরঞ্চ খানিকটা যদি বসে বসে কিছু লক্ষ্যও করে, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভ হবে এবং আলটিমেটলি মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে সে আওয়ামী লীগকেই দোয়া করবে এবং আওয়ামী লীগই কিন্তু আবারও ফিরে আসার রাস্তা খুঁজে পাবে। আমি সকালবেলা নিউজে, বাংলাদেশের নিউজে, মানে নিউজটা হট করেই আজকে আমার চোখে পড়লো এবং সেখানে শুনছি ভারত নাকি ষড়যন্ত্র করছে। ভারত কোনো দিনও ষড়যন্ত্র করতে যাবে না এবং ভারত কোনো দেশের অন্তর্নিহিত কোনো বিষয় নিয়ে ভারত মাথা ঘামাবে না। এবং সরকারের পক্ষ থেকে চ্যানেলগুলিতে এইরকমই সম্প্রচার করছে, মানে যেখানে 2024-এর 5ই আগস্টের পর থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগ আর আসতে পারবে না, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, সেখানে 2025-এর মার্চ মাস পড়ার পর থেকে আওয়ামী লীগ সম্বন্ধে সরকারের ভয়ভীতি এবং সর্বত্রই আওয়ামী লীগকে দেখছে এই রকম একটা পরিস্থিতির মধ্যে চলেছে। এবং সরকার প্রধান ডক্টর ইউনূস আজকে 1 বছরের ওপর হয়েছে সে কোনো সর্বদলীয় মিটিং ডাকতে চায়নি। কি হলো গোপালগঞ্জ বা সচিবালয়ে যে ডক্টর ইউনূস পরপর সর্বদলীয় মিটিং করলো এবং সেনা এবং পুলিশকে সম্পূর্ণভাবে টহলদারির মধ্যেই রেখেছে যে আওয়ামী লীগ যেখানে যেখানে আছে সেখানেই আওয়ামী লীগকে বাধাপ্রাপ্ত করতে লাগবে। সুতরাং গ্রহগত দিক থেকে দেখে বলা যায় আওয়ামী লীগকে বাধাপ্রাপ্ত করার মতন কোনো কিছু নেই। আমি গ্রহ নক্ষত্রের যে অবস্থান তাতে ব্যাখ্যা করে আমি বলতে পারি, বিশেষ করে এনসিপির জন্মকালীন যেদিনকে প্রতিষ্ঠা পেল সেই দিনের সময়কালে বাংলাদেশের ঢাকার অক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে যেই হরস্কোপটা তৈরি করেছে সেই হরস্কোপটা বিশ্লেষণ করলে শনির অন্তর্দশা চলেছে এবং শনি এদেরকে অবস্ট্রাকশন করবে এই সময়কালে। ফলে অবস্ট্রাকশন তো আসছেই, শুধু অবস্ট্রাকশন দলে না, দলের বাইরেও অবস্ট্রাকশন আনবে। অবস্ট্রাকশন যে আসছে সে তো বোঝাই যাচ্ছে, কেননা দলের এখনও পর্যন্ত
তারা সরকার থেকে স্বীকৃতি পায়নি দলটা সম্বন্ধে, একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলেছে। অপরদিকে তারা দলের কি লোগো হবে সেই জায়গাটাও ঠিক করতে পারেনি, এ আর একটা বড় বিপদ। তার ওপরেও যে সকল ঘটনাগুলি চলেছে সেই সকল ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে একটা জিনিসই বারবার বলা যায় বা গণনাতে আসে যে কোনো সন্ত্রাস নয়, কোনো ভয়ভীতি নয়, কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, মানুষের দোয়া নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে, এবং মানুষ যে তার ভুল বুঝতে পেরেছে। আজকে 1 বছরের মধ্যে মানুষের অনুভূতি এসছে যে আওয়ামী লীগ ছিল, শেখ হাসিনা ছিল, সরকার যথেষ্ট ভালো ছিল, জিনিসপত্রের দাম কম ছিল এবং অনেকটাই দেশ সুষ্ঠুভাবে চলছে। আজকে মানুষের চোখ খুলেছে 1 বছরের মধ্য দিয়ে। খুব বেশি শক্তি প্রয়োগ করে বেশি দিন কিন্তু চলা যায় না, আর শক্তি প্রয়োগ করছে বলেই বারবার কিন্তু সর্বক্ষেত্রে আওয়ামী লীগকে এরা দেখতে পাচ্ছে। এবং এই যে আজকের যে নিউজটা আপনাদেরকে আমি বললাম, যেটা আমি শুনেছি যে ভারত ষড়যন্ত্র করছে, একটা ভয়ানক ভয়ভীতির মধ্যে রয়েছে এবং আওয়ামী লীগ আবার ফিরে আসছে, সর্বত্রই তাই। সুতরাং এই ভয় ভীতি আরও বেশি বাড়বে। অপরদিকে আওয়ামী লীগ তো ফিরছে বটেই, এবং আওয়ামী লীগের ফেরা তো খালি সময়ের অপেক্ষা। কিন্তু এখন আমি গ্রহগত দিক থেকে বিচার করে বলবো, আন্দোলন বা সভা বা মিটিংয়ের খুব একটা বেশি প্রয়োজন হবে না, বরঞ্চ বসে বসে খানিকটা দেখতে লাগে এবং উপভোগ করতে লাগে। দেখো আর উপভোগ করো। সময়কালটা এইরকমই একটা সময়কাল, মানুষ নিজের ভুল বুঝতে পেরে মানুষ আবার সঠিক রাস্তাতেই আসছে, এবং মানুষের দোয়া, মানুষের আশীর্বাদ নিয়েই আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে আসবে। গ্রহগত দিক বিচার করে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি এই কথাটাই আমি পরিষ্কার করতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।